আমি কি এমনই হতভাগা নাকি যে ভাবতে হলেই পূর্বজন্মের কথা ভাবতে হবে? হয়েছে, আর মিথ্যে বড়াই করতে হবে না। তোমার ইহজন্মের সব খবরই রাখি। ছি ছি, এত বয়স হলো সামান্য একটা বউ জোগাড় করতে পারলে না? আমাদের ওই যে ধনামালিটা, ওরও বউ আছে, তার সঙ্গে দুবেলা ঝগড়া করে পাড়ার শুদ্ধ লোককে জানান দেয় বউ আছে বাড়িতে। ওই যে শুনেছো, বললাম না? এজন্যই তো বিয়ে করতে চাই। থাক বাবু, তুমি যে মাঠের দিকে তাকিয়ে কার চাঁদ মুখখানা ধ্যান করতে বসেছো, এই সমস্ত কি আমি বুঝি না ভেবেছো? দেখো যতীন, চেনা বামনের কিন্তু পৈতের দরকার হয় না। কই, আমাদের ধনাটা তো কোনোদিন এমন বিরহে যন্ত্রণা ছুতো করে মাঠের দিকে এমন তাকিয়ে থাকে না। তার চোখে তো এমন ঘোর ঘোর ভাব দেখি না। আর তুমি মশাই 7 জন্মের বউয়ের মুখ দেখলে না সারা জীবন মরা কেটে আর হাসপাতালে পড়া মুখস্থ করে দিন পার করো। তা তুমি এমন দুপুরবেলা আকাশের দিকে গদ গদ হয়ে চেয়ে থাকো কেন? এই সমস্ত কিন্তু আমার একদম ভালো লাগে না। থাক, হয়েছে। আমাকে আর লজ্জা দিও না তো। তোমাদের ওই ধনাই ধন্য, আমি তারই আদর্শে চলতে চেষ্টা করব। হলো তো, কাল সকালে উঠে যে কাজ করে নিয়ে মেয়ের মুখ দেখবো, তারই গলায় মালা দেব। এত ধিক্কার আমার আর সহ্য হচ্ছে না। তবে এই কথাই রইল। বললাম তো, রইল। তবে এসে কোথায় যাবো? আরে এসোই না। তোমার মাথায় নিশ্চয় কোনো দুষ্টুমি বুদ্ধি খেলছে। এখন আমি কোথাও যাবো না। আচ্ছা, তবে এখানেই বসে। পুকুরে নেই কি দিদি? আমার এই ভাইটি কেমন দেখ দেখি। কেমন, ভালো না দেখতে? ভালো। পটল, কি ছেলে মানুষই করছো? আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই করো? তোমার বয়সের বুঝি গাছ পাথর নেই? পটল, 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 ওই যে কলকাতা থেকে তোমার বর অরকুমার বাবু এসেছেন। যাও, বরের সেবা করো গিয়ে। আরে যদি পালাচ্ছে কোথায়? শুনে যাও, শুনে যাও, ফাল্গুন চৈত্রে লগ্ন নাই, হাতে এখনো সময় আছে। বড়বাবু, কেমন আছেন? আরে যতীন, তাই এসেছো ভালোই হয়েছে। সকাল থেকেই তোমার কথা ভাবছিলাম। তা ভাই, তোমাকে যে একটু ডাক্তারি করতে হবে। তা কি ডাক্তারি করতে হবে? শোনো, পশ্চিমে থাকতে দুর্ভিক্ষের সময় আমরা একটা মেয়েকে পেয়েছি। তোমার বোন পটল, তাকে কুরানি বলে ডাকে। মেয়েটির বাপ মা মারা গেছে ভাই। যখন তাকে পেয়েছি তার প্রাণটুকু ছিল মাত্র। সুস্থ হয়ে মেয়েটি পটলকে প্রথমে মা বলতে শুরু করে। তোমার বোন, তাকে তো চেনো, সে কি বলেছে জানো? কি বলেছে? খবরদার একদম আমাকে মা বলে ডাকবি না। অত বড় মেয়ে, ওকে মা বলে না কি নিজেকে বুড়ো বলে মনে হয়। তা ভাই, আমার কি মনে হয় জানো, আসলে দুর্ভিক্ষের উপবাসী হয়তো মেয়েটির পেটে কোনো একটা বেদনা হয়েছে। তোমাকে যে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে মেয়েটির কি হয়েছে। তুমি যদি বলো এক্ষুনি ডেকে দেবো। ঠিক আছে, ডাকুন। তুমি বসো তাহলে একটু, আমি ডেকে দিচ্ছি, কেমন? আচ্ছা তুলসী, তুলসী বাবু, এই কই রে? শোন, তোর ওই পুরানি দিদিকে একটু এই ঘরে নিয়ে আয়। আচ্ছা আর বাবু। আসার সময় অবশ্যই তোর যতীন দাদা বাবুর ওই ডাক্তারের ব্যাগটা নিয়ে আসবি, কেমন? আচ্ছা বাবু। যে এক্ষুনি এলো ভাই। এই যে কোরআন। ধরো, তারপর কাজ শুরু করো। যাও। পটল, ওকে শুয়ে দাও। বৃথায় সংকোচ করছো যতীন। ও দেখতে কেবল ডাগর হয়েছে, এখনো কচি ডাবের মতো
করছে। আরে শ্বাসের রেখা মাত্র পড়ে নাই। তোমাকে নারী বলে ভ্রম করো না। ও এখনো বোনের ঘরে কিচ্ছুটি বোঝে না। পটল, ওকে শুয়ে দাও। তুমি আগে ঠিক করো বাবু, শোয়াবো নাকি বসাবো? বসিয়ে দাও। সোজা হয়ে বসো। বলো, আম পাতা জোড়া জোড়া। আম পাতা জোড়া জোড়া। তারপর বলো। তারপর বলো। বলো, ই এ ই এ আ ই উ রি এ ওই ও ও। হয়েছে হয়েছে, থামো। আর বলতে হবে না। শরীর যন্ত্র তো কোনো বিকার বোঝা গেল না। হৃদয় যন্ত্রের কোনো বিকার ঘটে নাই। তার পরীক্ষা দেখতে চাও? আমার ভাইকে তোর পছন্দ হয়েছে? আমার ভাইকে তুই বিয়ে করবি? পটল, বড্ড বাড়াবাড়ি করছো। বড় তোমার বাবু, আপনিও পটলকে বড় বেশি প্রশ্রয় দেন। তা ভাই, তাকে প্রশ্রয় না দিলে তার কাছে কিভাবে প্রশ্রয়টি প্রত্যাশা করি বলো তো? আর তুমি খামোখায় ব্যস্ত হচ্ছ, কারণ তুমি পুরাণীকে জানো না। আহা, আর যেমন লজ্জা পাচ্ছ, তাতে তো দেখছি একদম পুরাণীকে শুদ্ধ লজ্জা পাওয়া শিখে দেবে ভাই। আরে ওই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনো কালেই বললো না। সে ছেলেবেলা থেকে কেবল ঝগড়া চলছে। ও এত গম্ভীর। যে মেয়ে দুর্ভিক্ষে নিজের বাপ মাকে মরতে দেখেছে, তার জীবনের উপর কি ভীষণ ছায়া পড়েছে তা কি ভেবেছো? কি নিদারুণ কষ্ট নিয়ে মেয়েটা বড় হয়েছে, তাকে নিয়ে কত করা যায়? বিধাতা দয়া করে তার বুদ্ধিবৃত্তির উপর একটা আবরণ ফেলে দিয়েছেন। আর সেই আবরণ যদি একবার ঘুচে যায়, তবে কি ভীষণ কষ্ট পাবে ভেবেছো? ও দিদি, আবার শুরু হচ্ছে। কি হলো? আমার ব্যথা শুরু হয়েছে। ইস, বুঝলাম তো, মস্ত ডাক্তার হয়েছো। দেখছো না মেয়েটা ছটফট করছে? ইস, পাটা একদম ঠান্ডা হয়ে গেছে। গরম তেল মালিশ করতে হবে। কি গো, তুমি দাঁড়িয়ে কি দেখছো? তুলসী কেন গো? যাও। কই রে তুলসী? তুলসী, এই এখন একটু গরম তেল দিয়ে না। কই রে? এটা যে কি করে না, এত সময় লাগে নাকি? কই, দে আমাকে। মালিশ করো। পটল, ওই যে হরকুমার বাবু তোমার জন্য ছটফট করছে, যাও। ছটফট যে কে করছে তা তো বুঝতেই পারছি। আমি গেলেই তো তুমি বাঁচো। তো তোমার পেটে পেটে যে এত ছিল তা কে বুঝবে? আচ্ছা, দোহাই তোমার, তুমি এখানেই থাকো, আমাকে রক্ষা করো। আর মুখটা বন্ধ করে বাঁচি। আমি ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম হরকুমার বাবু বোধহয় খুব শান্তিতে আছেন, তো আসলে তো না। ও কি রে, তোর চোখ খোলার সময় হলো? তোর চোখ খোলাবার জন্য তোর বর যে কতক্ষণ পায়ে ধরে বসেছিল। ছি ছি, ওর পায়ের ধুলো নেই, যা। যা। তোমাকে কে চা দিতে বলেছে? দিদি তো বলেছে চা দিতে। ঠিক আছে,
তুমি যাও। পাখাটাই আমরা খুলে গেছি। এটাও কি তোমার দিদি করতে বলেছে? গরম চা তাই বাতাস করি। ঠিক আছে, তোমার বাতাস করতে হবে না, তুমি ভিতরে যাও। যাও। ছি ছি কুরানি, তোমাকে নিয়ে তোমার দিদি যে এত সব মজা করে তুমি কিচ্ছু বুঝতে পারো না। কুরানি, কুরানি, শুনে যাও। রাগ করেছো? দেখি তোমার হাতের মালাটা দেখি, দাও। পালাইলাম শ্রীজ্যোতি? হো করে নি, তোর বর যে পালাইলো তাকে ধরে রাখতে পারলি না?
তার কথা তুই এইভাবে বিশ্বাস করবি আমি ভাবিনি। আমার কথা তো কেউ কখনো বিশ্বাস করে না, তুই কেন করলি বল? কোরানি, কোরানি, একবার দিদির মুখের দিকে যা, তাকে মাফ কর। কোরানি, কোরানি, কোরানি। ওগো, এই কি বিপদ ঘটলো? তুমি আমায় কেন বারণ করলে না? তোমাকে বারণ করার স্বভাব তোমার কোনো কাজে ছিল না কদল। আর বারণ করলে কি ফল পাওয়া যেত? তুমি আমায় এই খেলা কেন খেলতে দিলে বলো কেন? দাদাবাবু পুরো নিতা ঘরে নেই। কি? কোরানি, কোথায় গেল এটা? পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পেলাম না। দেরি করা যাবে না, এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। ওকে আসো তো, এদিকে আসো। ওগো, তুমি একটু খোঁজ করো না, মেয়েটা কোথায় গেল? কোরানি, কোরানি। ডাক্তারবাবু, হ্যাঁ, আপনাকে ডেকেছিলাম। আজ সকালে এই মেয়েটিকে পুলিশ হাসপাতালে দিয়ে গেল। আমরা সন্দেহ করছি হয়তো এই মহামারীর জন্য তার পরিবারের আত্মীয় স্বজন তাকে রাস্তায় ফেলে গেছে। আপনাকে কিছু দেখতে হবে। ঠিক আছে। আপনি দেখুন, আমি ওদিকে যাচ্ছি। কোরানি, 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 কোরানি। হ্যাঁ কোরানি, আমি তোমার ডাক্তারবাবু। কোরানি, কেমন লাগছে এখন? তুমি একটু থাকো, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলে এখনই আসছি। একটু থাকো। তুমি একটু থাকো, আমি কোথাও যাবো না, আমি এখনই ফিরে আসবো। এখন যতীন বাবু, তা কি দেখলেন? তাকে মহামারী আক্রান্ত করে। আচ্ছা, শরীর দুর্বল, সেবা পেলে সুস্থ হয়ে যাবে। তবে সব রোগীদের মাঝে রাখা ঠিক হবে না। কিন্তু আমাদের হাসপাতালের বর্তমান অবস্থা তো ভালো নয়। আমরা তার জন্য আলাদা কোনো ব্যবস্থা তো করতে পারবো না। আপনি অনুমতি দিলে আমি তাকে আমার বাসায় নিয়ে যেতে চাই। প্রস্তাব ভালো, কিন্তু তার তো পরিচয় এখনো পাইনি আমরা। এটা আমরা কিভাবে করি? তিনি আমার পরিচিত। আচ্ছা, দেখুন, আপনি যা ভালো মনে করুন, রোগীর জন্য যেটা ভালো হয় করুন। ধন্যবাদ। ওঠো, ওঠো। কোরানি, কোরানি, এখন কেমন লাগছে তোমার? তোমার কোনো ভয় নেই, আমি আছি তো। কোরানি, কোরানি কোথায়? কোরানি, কোথায় ছিলি বোন? আমাকে রেখে তুই কোথায় চলে গেছিলি? কত খোঁজ করেছি তোর, কত পুলিশ
আশা আছে। সত্য বলো, তুমি কুরানিকে ভালোবাসো না? জানি তোমার মাথাটা আমায় দেবে? কি করবি দাদা বাবু? কুরানি, আমি যে তোমাকে ভালোবাসি। কুরানি, তোর উপর তোর আমার উপর কোনো রাগ দেখতে বল বল। তোমরা একবার ওখানে যাও। তুমি ছেড়া করো না, মন বুঝে দেখো, মনে 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 রেখো করুণা, নিচে রাগ করুণা করুণা। বুধ মিছে